শুরু করছি 18ই জুলাই 2026 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 18ই জুলাই তিথিটা থাকবে শুক্লপক্ষের চতুর্থী তিথি এবং যোগটা থাকবে বরিয়ান যোগ। 18ই জুলাই চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তো সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কিরকম হবে, তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কিরকম থাকবে সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে আমি বলে দেব সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। মেষ রাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে এবং রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কিছুটা লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা থাকবে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে, যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে জায়গাটা বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কারো কারো ক্ষেত্রে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা রোহিণী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, দূরভ্রমণের সম্ভাবনাও রয়েছে। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই আসি যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন,
কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আবার বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা একটু বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো একটু বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিছুটা লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন। যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বাড়বে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় বা আর্থিক দিক থেকে যাতে কোনো লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, তবে সেগুলো বাধাবিঘ্নতার মধ্য থেকেই কিছুটা রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে, ব্যবসার ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যেরকম যোগ রয়েছে পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। দূর ভ্রমণের একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়।
কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে রয়েছেন, বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7। তুলা রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোথাও ভ্রমণ হতে পারে, প্রেমজ সম্পর্কের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে, এডুকেশনের জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন, যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের পাশাপাশিও রয়েছে কিছু না কিছু অর্থ লাভের যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তবে যারা সাথী নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটাও বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছুটা শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও তাই কিছু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃশ্চিক রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, কাজের চাপ একটু বৃদ্ধি পাবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। বেশিরভাগ কার্যেই আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোথাও ভ্রমণ হতে পারে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। ধনু রাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কাছাকাছি বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মের কারণেও দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা
কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো, এগুলোও কিছুটা লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির যোগও কারো কারো ক্ষেত্রে রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও রয়েছে। তবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে ধনুরাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলব, যারা মূলা নক্ষত্র রয়েছেন, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ধনুরাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6। মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, আর্থিক দিক থেকে যাতে কোনোভাবে লস না হয় সেই জায়গাটাও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোথাও ভ্রমণ হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। অবৈধ প্রেমজ সম্পর্ক থেকে একটু সতর্কতার প্রয়োজন। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে। এবং এর পাশাপাশি বলবো, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যানবাহন থেকে সতর্কতার প্রয়োজন। যানবাহন চালানোর ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা শ্রবণ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে কিছুটা লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছুটা উন্নতির পথ প্রশস্ত হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা বিশেষ করে কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভই রয়েছে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এডুকেশনের জায়গাটা বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছুটা শুভ ফল লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রের জায়গাটা বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগ রয়েছে। কিন্তু গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনোভাবে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1।
মীন রাশি বা মীন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ হতে পারে, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধির সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে রয়েছে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো কিছুটা লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিঘ্নতাও থাকবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে, পাশাপাশি অর্থ ব্যয়ের যোগও থাকবে। যানবাহন থেকে একটু সতর্কতার প্রয়োজন, যানবাহন চালানোর ক্ষেত্রেও একটু সতর্কতার প্রয়োজন। কিন্তু গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব যে মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কী রকম রয়েছে। প্রথমেই বলব, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ কার্যেই কিন্তু আজকের দিনটা কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলা উচিত। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনোভাবে কোনো লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল ৮টা ২৫ থেকে সকাল ১০টা ৪ মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা ১১টা ১৫ থেকে দুপুর ১২টা ৯ মিনিটের মধ্যে। অমৃত যোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য, সেটা রয়েছে বেলা ১১টা ৪৫ থেকে দুপুর ১টা ১৯ মিনিটের মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, সন্ধ্যে ৬টা ১০ থেকে রাত্রি ৭টা ১০ মিনিটের মধ্যে। এবারে দেখে নেব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল ৬টা ৪১ থেকে সকাল ৮টা ২১-এর মধ্যে, তারপরে রয়েছে দুপুর ১টা ২২ থেকে বিকেল ৪টে ৪২-এর মধ্যে, তারপরে রয়েছে সন্ধ্যে ৬টা ২২ থেকে রাত্রি ৭টা ৪২-এর মধ্যে, তারপরে রয়েছে রাত্রি ৯টা ২ থেকে রাত্রির ১১টা ৪২-এর মধ্যে। অশুভ সময়গুলো রয়েছে ভোর ৫টা ১ থেকে সকাল ৬টা ৪১-এর মধ্যে, তারপরে রয়েছে সকাল ৮টা ২১ থেকে বেলা ১১টা ৪২-এর মধ্যে, তারপরে রয়েছে বিকেল ৪টে ৪২ থেকে সন্ধ্যে ৬টা ২২-এর মধ্যে, তারপরে রয়েছে রাত্রি ৭টা ৪২ থেকে রাত্রি ৯টা ২ মিনিটের মধ্যে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা কমন রং হিসাবে নীল রংটাকে ব্যবহার করতে পারেন, কালো রংটাকেও ব্যবহার করতে পারেন, সবুজ রংটাকেও ব্যবহার করতে পারেন, অথবা আকাশি রংটাকেও ব্যবহার করতে পারেন। এইসব রঙের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ই পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা সাজগোজের দ্রব্যেও এই রংটাকে অ্যাপ্লাই করতে পারেন বা এই রঙগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ আহার করতে পারলে খুবই ভালো হয়। সব দিক থেকে যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো। বেহিসাবি খরচা আজকের দিনটার যতটা কমানো যায় ততটাই ভালো, এবং নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, অথবা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। যার পক্ষে যেটি সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন। পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায়, আপনার সাধ্য মতন অবশ্যই তাকে কিছু সাহায্য করতে পারেন। আর গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে, সেখানে একটু পুজো দেওয়া এবং একটু সর্ষের তেল, কিছু পূজার উপকরণ, কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।